হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। শীতকাল পড়ে গেছে, তাই কম বেশি বাঁধাকপি সবারই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো চলুন, আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়েছি। আর বাজারে এখন প্রচুরভাবে বাঁধাকপি অ্যাভেলেবেল হয়ে গেছে। আর বাঁধাকপিগুলোকে ঠিক এভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। যত ছোটো ছোটো করে কুচি করে নেবেন, একদম মিহি করে কুচি করে নেবেন, ততই বাঁধাকপির তরকারি খেতে টেস্টি হবে। আর এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, এভাবে চৌকো চৌকো করে কেটে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি কড়াই নিয়েছিলাম, কড়াইয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর জলটা একদম ফুটন্ত করে নিয়েছিলাম। তার মধ্যে আমি জলটা যেই ফুটে উঠেছে তখনই আমি সামান্য পরিমাণে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এরপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে নেব জলটা, তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দেব। তারপরে এটাকে ভাপিয়ে ফেলে দেব। অবশ্যই বাঁধাকপি রান্না করার সময় প্রথমে একটু গরম জলে এভাবে দিয়ে ফুটিয়ে আপনারা সামান্য একটু ভাপিয়ে ফেলে দেবেন, তাতে বাঁধাকপির টেস্টটাও ভীষণ সুন্দর হবে। আর যেহেতু এখন বাঁধাকপিতে ভীষণ কেমিক্যাল স্প্রে করা হয় তাড়াতাড়ি ফলনের জন্য, তার জন্য আমার মনে হয় যে এভাবে বাঁধাকপিটা রান্না করলে কিছুটা অন্তত আমরা খারাপ জিনিস থেকে রেহাই পাবো। তো যাই হোক, আমি তো বাঁধাকপি বাড়িতে এভাবেই রান্না করি, আর যেটা বললাম সেটা একান্তই আমার নিজের একটা কথা, যেটা আমার মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা দরকার আছে। তো আমি এভাবে রান্না করি, তাই আপনাদের সাথে কথাটা বললাম এবং শেয়ার করলাম। আশা করছি আপনাদের যার যার ভালো লেগেছে তারা এরকম করবেন, বাকি যারা যেভাবে রান্না করতে পছন্দ করেন তারা সেভাবেই রান্না করে নেবেন, কোনো অসুবিধে নেই। তো তারপরে বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার পরে আমি বাঁধাকপিটাকে একটা জায়গায় ছেঁকে নিচ্ছি। এরকম একটা ছাঁকনি নিয়ে নেবেন, তারপর আপনারা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এটাকে এবার রেখে দেব। এবার আমি গ্যাসের উপরে কড়াই দিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর তেলটা দেওয়ার পরে এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে অ্যাড করব। দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের রেসিপিটা। তো এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে, আজকে আর পাঁচফোড়ন অ্যাড করিনি, এখানে কালো জিরে নিয়েছি, আর নিয়েছি এখানে 3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে এখানে আমি যে আলুগুলো গোল গোল করে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম সেটা তেলের উপরে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ক্যাপসিকাম। একটা গোটা ক্যাপসিকামের আমি 1/3 দিয়ে দিয়েছিলাম, আর এখানে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা দিয়েছিলাম। তারপরে সবগুলোকে একসাথে খুব সুন্দরভাবে তেলের মধ্যে নেড়ে নেব, আর নাড়তে নাড়তেই এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুনটা অ্যাড করে দেওয়ার পরে অ্যাড করব পরিমাণ মতো হলুদটা দেওয়ার পরে ভালো করে এটাকে এবার নাড়াতে থাকবো। নুন, হলুদ, টমেটো, ক্যাপসিকাম, আলু একসাথে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো আদা বাটা। আজকে আর রসুন বাটা অ্যাড করিনি, আদা বাটা দিয়েই বাঁধাকপিটা আমি রান্না করব। তো আদা বাটা অ্যাড করার পরে এটাকে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিতে থাকবো। এটাকে ঘন ঘন অবশ্যই নাড়তে থাকবেন যাতে তলায় লেগে না যায়। এবার আমি অ্যাড করব এখানে জিরে ধনে গুঁড়ো। এটা আমার ঘরের তৈরি করা, আপনারা চাইলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন। সব কিছু দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো, খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুটাতে মশলাটা যেটা আছে সেটা তেল ছাড়ছে। এবার আমি আমার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আস্তে আস্তে নেড়ে নেড়ে বাঁধাকপিটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। খুবই আস্তে আস্তে এটা করতে হবে, না হলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য এটাকে একটু আস্তে আস্তে করেই নেড়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে।
তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আবারও ঢাকা খুলে নিয়েছি। আর ঢাকা খুলে নেওয়ার পরে ভালো করে আবারও এবার বাঁধাকপিটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ আলুটা আমাদের 50% সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, যেহেতু ছোটো ছোটো করে কেটেছিলাম। আর বাঁধাকপিটা তো একবার ভাপানোই আছে। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবারও 2 মিনিট পরে এটাকে খুলে নিলাম ঢাকাটা। আর ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম লাগছে। আবারও এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে এই যে আমি চলে এসেছি, নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। অবশ্যই এটা অপশনাল, আপনাদের পছন্দ হলে আপনারা অ্যাড করবেন, না হলে অ্যাড করার কোনো দরকার নেই। তারপরে এবার এটাকে আবারও আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। চিনিটা একটু গলে যাবে। 2 মিনিট পরে এই যে আবার ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খোলার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবার। তো দেখছেন আমার বাঁধাকপির তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। এখানে আমি একটা আলু দেখে নিচ্ছি যে পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবে একটু জল জল আছে। এটাকে আর একটু মেরে নেব। একটু জলটা মেরে নেওয়ার জন্য আবার আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এই যে ঢাকা খুলে নিয়েছি, আর খুলে দেখুন আমার বাঁধাকপিটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই টেস্টি লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। গ্যাসটা বন্ধ করে এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। তো আজকের আমার বাঁধাকপি রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের আমার সহজ সিম্পল রেসিপি বাঁধাকপির তরকারি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসবো নতুন নতুন আবার কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।